আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁস রান্না। আমি এখানে একটি মশলা ইউজ করেছি, 22 পদের মশলা। এই মশলাটা আপনি 22 রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে যদি হাঁস রান্নাটি করে থাকেন, তাহলে আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবং কি যাকে খাওয়াবেন এই হাঁস রান্নার স্বাদটা সে বলতে পারবে না, এতটাই মজাদার হয় এই হাঁস রান্নাটি। এখানে আমি একটি কড়াইতে 1 কাপ দিয়েছি রান্নার রেগুলার তেল, এর পরিবর্তে আপনার সরিষার তেলটা দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 5-6টি এলাচগুলো একটু থেতলিয়ে দিয়েছি, 3 টুকরো দারচিনি, 4-5টি লং, অর্ধেক দিয়েছি আমি বড় এলাচ, আর আমি এখানে তেজপাতা দিয়েছি 3-4টি মাঝখান থেকে ছিঁড়ে। এরপর এতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি 1 কাপ থেকে বেশি দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 3-4টি, একসাথে বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি 2 চামচ দিয়ে আমি একটু বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি রসুন বাটাটা দিয়েছি 3 চামচ, দিয়ে রসুন বাটাটার স্মেল যাওয়া পর্যন্ত একটু বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণটা পরে ছেঁকে দেখে পরে দেওয়া যাবে। এরপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার হাঁসের মাংসটা আপনারা আসলে অনেকভাবে রান্না করে থাকেন। হাঁসের মাংসটা রান্নার উপর নির্ভর করে স্বাদটা, কারণ অনেকেই হাঁসের মাংস রান্না করে বাজে একটা স্মেল থেকে যায়। দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা থেকে কতটা তেল বের হয়েছে। হাঁসটার মধ্যে অনেক তেল ছিল, এই কারণে এইভাবে তেল বের হয়েছে, এই জন্য কালার আসছে না, কারণ হলুদ মরিচের কালারটা তেলে সব টেনে নেয়। আর যে মশলাটার কথা বলেছিলাম আমি, এই মশলাটা আমি এখন এতে অ্যাড করে দিব 2 চামচ। মশলাটা আমি ভালো করে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে ফ্রিজের নর্মাল চেম্বারে শুকনো কাচের জারে রেখে দিই। দেখতে পাচ্ছেন আরও কিছুটা মশলা আমি এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব, একসাথে বেটে নিয়েছি। যখন রান্নার সময় তখন শিলপাটা একটু বেটে নিলে বাটা মশলার স্বাদ আসে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি মশলাটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই কাঁচের জারের মধ্যে। আপনি 6 মাস পর্যন্ত খেতে পারবেন, কোনো গ্রান স্বাদ কিচ্ছু নষ্ট হবে না। আর এই মশলার মধ্যে কি মশলা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে হাঁসটার মধ্যে এত তেল ছিল যে আমি 4-5 চামচ উঠিয়ে নিয়েছি। পরে অবশ্যই এখান থেকে আমি আরও কিছুটা তেল হাঁসের সঙ্গে যোগ করব। হাঁসের রান্নায় তেল কম হলেও ভালো লাগে না, যাতে করে আমি মশলার মধ্যে ভালো করে বেজে নিতে পারি। মশলার মধ্যে যদি হাঁসটা আপনি কষিয়ে না নেন ভালো করে, তাহলে আপনার হাঁস থেকে বাজে একটা স্মেল আসবে। আর মশলার মধ্যে যে মশলাগুলো, এগুলা বাইয়া দোকান বা সাউদের দোকান যে যাই বলেন, যে মশলার দোকানটা আছে ওই মশলার দোকানে গিয়ে যদি আপনি বলেন যে 22 পদের আমার এই মশলাটা দেন, হাঁসের মশলাটা, তখন ওনারা দিবে। কিন্তু নিয়ে এলে আপনি দেখতে পাবেন যে ওইখানের অর্ধেকটা মশলা আপনার বাসায় থাকে। আর এখন তো রাঁধুনি রেডিমিক্স মশলাটা আছে, ওইটা দিয়েও রান্না করে নেওয়া যায়, ওটা দিয়ে রান্না করলেও মজা হয়। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি 3 চামচ পরিমাণ জিরে এবং ধনিয়া গুঁড়ো, আর যে বাটা মশলাটা ওটা আমি আরও 1 চামচ দিয়েছি আমি এখানে মরিচ গুঁড়োটা দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যেন আমার মরিচটা কম হয়েছে, জালটা একটু পরিমাণে কম লাগতেছে, এর জন্য আমি মরিচ গুঁড়োটা আরও কিছুটা দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন কতটা ভাজা করে নিয়েছি আমি মশলার উপরে, ভাজা করে নিয়ে এখন কিছুটা পানি দিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। মশলা কষানোর উপর নির্ভর করে আপনার হাঁস রান্নার স্বাদ। আপনাদের বলে দিচ্ছি মশলার মধ্যে কী ছিল: ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং, তেজপাতা, মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলা হয়, কালিয়া জিরা, মেথি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, স্টার এসেন্স, সরিষা, তারপর জিরা, শাহি জিরা, শুকনো মরিচ, ধনিয়া, রাঁধুনি। এগুলো এখানে 18-19 পদ ছিল, বাদ বাকিটা আমি মনে ছিল না। আমি এই মশলাগুলো আরও আগে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটাটা সব সময় হাঁসের মাংস দিতে চেষ্টা করবেন। আর এই মশলাটা আপনার বাসায় যদি কোনোটা না থাকে কোনো সমস্যা নাই, আপনার বাসায় যে মশলাটা আছে ওই মশলাটার সাথে আপনি 1 চামচ কি 1.5 চামচ বা 2 চামচ মেথি দিয়ে বেটে নেবেন, তাহলে আপনি হাঁসের মাংসের যে ফ্লেভারটা পাবেন তা আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এতটা মজাদার এবং সুস্বাদু হয় এই হাঁস রান্নাটি।
ঠিক আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানি না, মানে আপনার বাসায় যদি এত মশলা না থাকে তাহলে যা মশলা আছে সেই সাথে 2 চামচ মেথি একসাথে বেটে নেবেন, তাহলে আপনি হাঁসের মাংসের যে ফ্লেভারটা পাবেন সেটা আপনি বলতে পারবেন না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো। আর হাঁসের মাংসটা হচ্ছে তো মশলা একটু বাড়িয়ে দিতে হয়, না হলে স্বাদটা ভালো আসে না। দেখতে পাচ্ছেন আমি ভালো করে আরও 2 বার করে পানি দিয়ে ভালো করে চুলার আঁচটা একটু মিডিয়াম লো রেখে রান্না করে নিয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম, এর অর্ধেকটা তেল আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, বাদবাকি যে তেলটা রয়েছে ওইটা আমি আর দিব না, ওটা আমি রেখে দিব। আর হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন এগুলোর মধ্যে একটু তেল মশলা একটু মশলাদার যদি না হয় তাহলে খেতে আসলে ভালো লাগে না। সেটা এই তেলটা বা গরুর মাংস যদি এই তেলটা দিয়ে আপনি সবজি খিচুড়ি রান্না করেন তাহলে খুবই মজাদার হয়। আর এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি আমি নামানোর কিছুক্ষণ আগে, এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ দমে রেখে দিব। এরপর আমি উঠিয়ে গরম গরম রুটি পরোটা ভাত পোলাও আপনি যেটার সাথে হাঁসের মাংস সার্ভ করেন খেতে খুবই মজাদার হয়। এইভাবে হাঁসের মাংসটা আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।